হ্যাঁ হুজুরের অবস্থা কি এখন, ঘটনা কি? আমি তো ফেসবুকে দেখতেছি কিন্তু পুরা শিওর বলতে পারতেছি না। সুফিয়ান ভাই, শায়েখ ইনশাআল্লাহ আজকে রাত্রে মুক্তি পাবে, এটা কনফার্ম। আচ্ছা ইনশাআল্লাহ। আমি সর্বোচ্চ জায়গায় কথা বলেই বলতেছি, কিন্তু একটু দেরি হবে, মানে গেটের সামনে এত ভিড় হয়েছে, আচ্ছা এই জন্য হয়তো একটু রাত্র করবে। মানে আগের সিদ্ধান্ত ছিল 8:30টায়, এই যে আপনি যখন কথা বলতেছেন ঠিক এই সময়টাই সিদ্ধান্ত ছিল। আর বিশ্বস্ত একটা বক্তব্য দিন, তা আমি এটা ছেড়ে দিব, কারণ মানুষ তো অনেকে কিছু বিভ্রান্ত হতে পারে। বিশ্বস্ত বক্তব্য, শায়েখ গেটে আছেন, গেটে বলতে শেষ স্টেপ, মানে যেখানে আমাদের কাপড় চোপড় ব্যাগ সেগ নিয়ে বের হয়ে আসতে বলে, সকলেই যেভাবে বের হইছে ওখানে আছেন শায়েখ, মানে একেবারে শেষ জায়গায়। ওখান থেকে একটা প্রসেসিং থাকে, ক্লিয়ারেন্স প্রসেসিং, বাহিরের অবস্থান কি, এগুলো অবজারভেশন করে গোয়েন্দা সংস্থা, ওগুলো দেখে তারপরে ক্লিয়ারেন্স দেয়। ওটা অনেকবার শেষ স্টেজ আর কি। তাহলে আমরা আশাবাদী মামুনুল হুজুর বের হয়ে যাবেন না? ইনশাল্লাহ ইনশাল্লাহ, একবারে মানে 8:30টায় বের হওয়ার কথা ছিল, এখন হয়তো আর একটু দেরি হয়ে যাবে। মানে বাইরে ভিড়টা বেশি তো, মানে মানুষ যেন হতাশ হয়ে কিছুটা বাড়িতে চলে যায়, এরকম চাচ্ছে হয়তো ওরা। সম্ভবত অনেক লোকের সমাগম এখানে হয়েছে, এর জন্য হয়তো একটু ব্যাপক ব্যাপক, আমার কাছে একটা ভিডিও আছে, দিচ্ছি আপনাকে, ব্যাপক। আচ্ছা, আর আপনারা কি ওইখানে আছেন নাকি আশেপাশে আছেন মনে হয়? আমাদের লোক আছে ওখানে, এনে ভিড় তো বেশি ওখানে, আমরা গেলে মানে আরেকটা ঝামেলা, আচ্ছা কথা বুঝছেন? এটা মানে গেটের সামনে আমি যাওয়া ঝামেলা, এটা অবশ্য ঠিক, জি। আমরা বাসায় যাবো আর কি। লোক আছে, লোক লাগাই রাখছি, একেবারে ভিতরেও লোক আছে, বাইরেও লোক আছে। তাহলে এটা হলো বিশ্বস্ত খবর যে হুজুর আজকে রাত্রে বের হবেন, তবে এখনো বের হন নেই, গেইটে আছেন, এতটুকুই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে হুজুর আপনাকে কষ্ট দিলাম, দোয়া করবেন, ইনশাআল্লাহ কথা হবে। বাড়িতে আসবেন কবে? পিরিসে বসে থেকে আর কত, বাতিলে তো বইরে গেল দেশ, আমি আসতেছি, সব বইরে গেল। আসতেছি হুজুর, দোয়া করবেন, আপনাদের সোহবত লাগবে, তো আসতেছি, পরামর্শও লাগবে ইনশাআল্লাহ। বাতিলের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর গুলো তো আমাদের দরকার, যুবকদের। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসতেছি।